হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে। কাঁঠালের রেসিপি, ভাত ও রুটির সাথে এই রেসিপিটি একেবারে জমে যাবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার এই নতুন রেসিপিটি। তো প্রথমে আমি কাঁঠাল আর আলুগুলোকে কেটে নিয়েছি আর একটু ভাপিয়ে নেব। কাঁঠাল ভাপিয়ে নিলে কাঁঠালের সেই আঠালো ভাবটি চলে যায় এবং খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। তো আমি কাঁঠাল আর আলুকে সঙ্গে করে একসাথে ভাপিয়ে নিয়েছি আর আমি জলটা ঝরিয়ে নেব। ওদিকে কড়াই গরম হয়ে এলে তাতে আমি কিছুটা তেল দিয়ে তারপরে কাঁঠাল আর আলুগুলোকে একসঙ্গে ভেজে নেব। কাঁঠাল আর আলু আমি আলাদা করে ভাজবো না, আমি একসাথেই ভেজে নেব যাতে আমার সময়টা কম লাগে। তোমরা চাইলে আলু এবং কাঁঠালগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারো। তো আমি এই কাঁঠাল এবং আলুগুলোকে একসাথে সুন্দর করে ভেজে নেব, তাতে অ্যাড করব কিছুটা হলুদ। আমি এই কাঁঠাল আর আলুগুলোকে 5 মিনিটের জন্য সুন্দর করে ভাজতে থাকবো। আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে রেখে ওই কড়াইয়েই আমি তেল, এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ ব্রাউন না হয়ে এসেছে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তাতে আমি দিয়ে দিচ্ছি চেরা 4টি কাঁচা লঙ্কা। তারপর আমি এক এক করে মশলাগুলো দিতে থাকবো। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আর টমেটো পিউরি। আমি টমেটো পিউরিটা বাড়িতেই বানিয়ে নিয়েছি আর কিছুটা জল অ্যাড করব যেন মশলাগুলো পুড়ে না যায়। আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা কাঁঠাল এবং আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এই মশলার সাথে ভালো করে কাঁঠাল এবং আলুগুলোকে 10 মিনিট বন্ধুরা 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমার কষানো রেডি হয়ে গেছে এবং তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটি ফুটে এলে আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি কাঁঠাল এবং আলুগুলোকে 10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব গরম মশলা, চিনি এবং ঘি। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমার এই রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। তো আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।